সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহি কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এটা আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন। কারণ এই কোরআন মাজিদ যদি শুদ্ধ না হয়, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য যে নামাজ ফরজ করা হয়েছে, ওই নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আমাদের নামাজও অশুদ্ধ হবে। কোরআন তেলাওয়াতের কারণে তাসবিহের বিপরীত পড়ার কারণে নামাজকে পুনরায় আদায় করতে হয় এবং পাঠককারী ফাসেক হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। সম্মানিত ভাই বোন, আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আর এই তেলাওয়াত শেখার জন্য যে সমস্ত নিয়মকানুন জানা দরকার, সেগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে 30টি ক্লাস আমরা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, দেখি এবং একটু অনুশীলন করি, চর্চা করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য যেসব নিয়মকানুন জানা দরকার, তন্মধ্য হতে আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথমত আমরা দেখব আলিফে জাইদা। সম্মানিত ভাই বোন, আলিফে জাইদা হলো অতিরিক্ত আলিফ। এটা টেনে পড়া যাবে না। লিখার ক্ষেত্রে লিখা হয়, কিন্তু এটাকে পড়া হয় না, যা কোরআন শরীফে একটি গুল চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। কোরআন মাজিদের মধ্যে 24 জায়গায় আমরা এর ব্যবহার দেখতে পাই। আমি এখানে উদাহরণগুলো লিখেছি। যে জায়গাগুলোর মধ্যে যে জায়গাগুলোর মধ্যে আলিফে জাইদা এসেছে গুল চিহ্নিত, এই আলিফের উপর এটার উপর একটা গুল চিহ্নিত একটা চিহ্ন আছে, অর্থাৎ আলিফটা লেখা হয়েছে। এটাকে রসম খত বলা হয়। লিখতে লেখা হয় কিন্তু পড়া হয় না। আমরা উদাহরণ লিখেছি সালাসিলা, এখানে আলিফটা পড়া হবে না। কওয়ারির, এখানে আলিফটা পড়া হবে না। মালাইহিম, এখানে আলিফটা পড়া হবে না। এভাবে কোরআন মাজিদের মধ্যে 24 জায়গায় আলিফে জাইদার ব্যবহার আমরা দেখতে পাই। যে আলিফের উপর গুল চিহ্নিত একটি চিহ্ন পাওয়া যায়, ওটা যখন আমরা দেখব, আমরা সেটাকে টেনে পড়ব না, বরঞ্চ তাড়াতাড়ি করে পড়ে চলে যাব। এভাবে আলিফে জাইদা কোরআন মাজিদের মধ্যে এসেছে। যেমন লা, এটা যদি লা পড়া হয় তাহলে সেটা ভুল হবে। এখানে লা ইলাল্লাহ, আলিফ থাকার পরেও সেটাকে টেনে পড়া যাবে না। এভাবে আনতাবুআ, এভাবে যত আলিফের উপর মোটা চিহ্নিত এই আলামত আমরা পাবো, এটাকে আমরা তাড়াতাড়ি পড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাজবিদের বিষয়গুলো মেনে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।